উম্মুল মোমেনিন হজরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহার জন্ম 613 খ্রিস্টাব্দের শেষের দিকে। তবে অনেক ঐতিহাসিকের মতে এ সময়কাল 614 খ্রিস্টাব্দের শুরুর দিকে বলে বিবেচিত হয়। তার পিতার নাম হজরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আয়েশার মায়ের নাম হজরত জয়নব উম্মে রুম্মান রাজিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির পর 4 বছর অতিবাহিত হলে হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়। হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমাদের শেখার আছে অনেক কিছুই। বিস্তারিত আলোচনায় যেতে গেলে সেটা দীর্ঘায়িত হবে। আবার খুবই অল্প কথায় সবটা গুছিয়ে লেখা সম্ভব নয়, তাই যতটুকু পারি বিবরণের সাথেই আমাদের জীবনের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে প্রাপ্ত শিক্ষণীয় দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে ও বৈবাহিক জীবনের শুরু। মাত্র 6 বছর বয়সে তাঁর বিয়ের কথা চলছিল জাবির ইবনে মুতঈমের সাথে। অবশ্য শেষ পর্যন্ত তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন না, এই ভয়ে যে তাঁকে বিয়ে করলে পরিবার ইসলামের ছায়াতলে চলে আসবে। প্রচলিত নির্ভরযোগ্য মতানুসারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বয়স যখন 6 বছর, তখন আয়েশার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 দিরহাম মোহরের বিনিময়ে বিয়ে হয়েছিল। কিন্তু সে সময়ই তাদের বৈবাহিক জীবন শুরু হয়ে যায়নি, বরঞ্চ নির্ভরযোগ্য মতানুসারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বয়স যখন 9 বছর, মতভেদে 10-15 বছর, সে সময় থেকে তাদের বৈবাহিক জীবন শুরু হয়। 6 ও 9 বছরের মধ্যবর্তী সময় তিনি পিতৃগৃহে শিশুসুলভ ভাবেই কাটিয়েছিলেন। বয়সের দিক থেকে তিনি ছিলেন বিশ্বনবীর স্ত্রীদের মধ্যে কনিষ্ঠতম, যে বিয়ে তৎকালীন কুসংস্কারের মূলে আঘাত করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইয়ের সম্পর্ক ছিল। সে সময়কার আরবের অন্য সকল কুসংস্কারের মতোই একটি কুসংস্কার ছিল এই যে কাউকে ভাই বলে সম্বোধন করা হলে তার মেয়েকে বিয়ে করা বৈধ নয়। একই সাথে নিষিদ্ধ মাস সমূহে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতো না। ইসলামের উদ্ভাসিত আলো এসকল ধারণার মূলে আঘাত করল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে হল শাওয়াল মাসে। পরবর্তীতে কিছুকাল পরে আরেক শাওয়াল মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিজের ঘরে উঠিয়ে এনেছিলেন। এ মাসে কোনো এক সময় সেখানে মহামারী হয়েছিল বলে এই মাসকে অশুভ ধরা হতো। এভাবেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় কুসংস্কারের মূলে আঘাত করলেন। বলিষ্ঠ নেতৃত্ব এবং একই সাথে স্বামীর জন্য মহব্বত, স্নেহ, মমতার উৎসাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আমাদের এই শিক্ষা দেয় যে একজন নারীও ক্ষমতা রাখে যে কোন পুরুষ অপেক্ষা অধিকতর জ্ঞানী হবার। এমনকি একজন নারী হতে পারে নারী পুরুষ নির্বিশেষে যে কোন জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তির শিক্ষার পথ প্রদর্শক। তাঁর জীবন এটাও আমাদের শিখায় যে একজন নারী স্বীয় নেতৃত্বের গুণাবলীতে ভাস্বর হয়ে নারী ও পুরুষ উভয়ের উপরই প্রভাব বিস্তার করতে পারে। তাদের নিজের বলিষ্ঠ নেতৃত্বের গুণের মাধ্যমে অনুপ্রাণিত করতে পারে জীবনের নানান ক্ষেত্রে। অনেকে নারী জ্ঞান ও নেতৃত্বের গুণের ভারে নিজের নারীত্ববোধ ও মত্তবোধ হারিয়ে ফেলেন, যা আমাদের সমাজে সচরাচর হয়ে থাকে।